হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের কাছেও যেও না। কোন সময়? যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের কাছেও যেও না। নামাজ আদায় তখনই করবে যখন তোমরা কি বলছো তা সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হবে। আল্লাহর পক্ষ থেকে মদ সম্পর্কে যখন এই আদেশ অবতীর্ণ হলো তখন লোকজনের পক্ষে মদ পান প্রায় অসম্ভব হয়ে উঠল। ফজরের নামাজের পরে মদ পান করলে সাংসারিক এবং ব্যবসায়িক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হতে লাগলো। জোহরের নামাজের পরে মদ পান করলে আসরের নামাজ পর্যন্ত নেশা থাকতো। আসরের নামাজের পরে মদ পান করলে মাগরিব পর্যন্ত নেশা থাকতো। সুতরাং তারা মদ পানের জন্য দুটো বিশেষ সময় নির্ধারণ করলো, ফজর ও জোহরের মধ্যবর্তী সময় আর এশার নামাজের পরে। এই আদেশের ফলে তারা কিছু সংখ্যক লোক মদ পান থেকে বিরত হলো, কিন্তু মদের প্রকৃত ক্ষতির দিক সম্পর্কে লোকজন তখনও পর্যন্ত অন্ধকারে ছিল। মদ পান করে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মানুষ অরাজকতা সৃষ্টি করত। হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বসত নেশাগ্রস্ত অবস্থায়। আমি তো ঢাকায় দেখেছি মদ খেয়ে শিক্ষিত ছেলে, বিয়ে পাস ছেলে মদ খেয়ে ঘরে এসে বলে মাকে, তুই আমার স্ত্রী না? নাউজুবিল্লাহি মিন যালিক। তার দরজা তক্তা দিয়ে একেবারে সুন্দর করে আটকাই দিয়া, জেলখানা যেরকম সেইভাবে তার খাবার টাবার জানালা দিয়ে দেওয়া হতো আর ওর ভিতরেই থাকতো। বিয়ে পাস ছেলে, কি হলো লাভ? তার কারণ হচ্ছে তাকে শিক্ষা দেওয়া হয়েছে ঠিক, কিন্তু সেই শিক্ষাটা সুশিক্ষা হয়নি। সেই শিক্ষাটা সুশিক্ষা হয়নি, সেই কারণে এরপর এই লোকই আবার রাস্তার ড্রেনের পাশে যে ইঁদুর মরে থাকে, সেই ইঁদুর চিবায় আর বলে মাথা তখন কতটা বিগড়ে গেলে পরে এটা হয়, বলে যে এটা আমার শ্বশুর বাড়ির থেকে পিঠে দিয়েছিল তাই এখানে পড়ে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। খাম্বা, রাস্তার কারেন্টের খাম্বা ধরে ধাক্কায় আর বলে কালকের রাস্তার পাশে ছিলি, আজকের রাস্তার ভিতরে আসলি কেন? কালকের রাস্তার পাশে ছিল, আজকে কোথায় আসছে? রাস্তার ভিতরে আসছে। এই জন্য নেশাগ্রস্ত হয়ে এরপর মহান আল্লাহ সূরা মায়দার 90-92 আয়াতে তাদের চোখের সামনের থেকে অন্ধকারের পর্দা উঠিয়ে দিলেন। চোখের সামনের থেকে অন্ধকারের পর্দা উঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন আতিউল্লাহ রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, এই মদ, জুয়া, মূর্তি, পাশা খেলা ইত্যাদি হলো অপবিত্র এবং শয়তান কর্তৃক উদ্ভাসিত নোংরা কর্ম। অতএব তোমরা এসব কাজকর্ম থেকে এইসব কাজকর্ম বর্জন করো এবং এর থেকে তোমরা বিরত থাকো। এসব কাজ বর্জনের ফলে তোমরা কল্যাণ লাভ করতে সক্ষম হবে। শয়তানের আশঙ্কা হলো মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও নামাজ থেকে বিরত রাখবে। আল্লাহ ও তার রসুলের বিধান অনুসরণ করো এবং ওই সব কাজ থেকে বিরত হও। আর তোমরা যদি এই আদেশের বিরোধিতা করো তাহলে জেনে রাখো যে আমার রসুলের ওপরের দায়িত্ব ছিল, তিনি স্পষ্ট ভাষায় আমার আদেশ পৌঁছে দিয়েছেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রসুল আপনাকে দারোগা করে পাঠাই নেই, আপনি শুধু মানুষের উপদেশক, নাজিরুন, আপনি শুধু মানুষকে উপদেশ দিয়ে যান। কি করেন? শুধু উপদেশ দেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর পক্ষ থেকে মদ নিষিদ্ধ ঘোষিত হবার সাথে সাথে ওই লোকগুলোই মদ পান থেকে শুধু বিরতই হয়নি, মদ ভর্তি পাত্রগুলো তারা ভেঙে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করেছিল যে রাস্তার পথে মদের প্লাবন বয়ে দিয়েছিল। মদ নিবারক এই আইন কার্যকারী করতে গিয়ে কোনো বাহিনীর প্রয়োজন হয়নি, দীর্ঘদিন ধরে কোনো প্রচার প্রপাগান্ডা চালাতে হয়নি, কাউকে গ্রেপ্তার করতে হয়নি। মদ ছিল যাদের কাছে সবচেয়ে প্রিয় পানীয়, সেই মদই আল্লাহর আদেশে আসার কারণে তাদের কাছে চরম ঘৃণার বস্তুতে পরিণত হলো। কোথাও বসে কিছু সংখ্যক লোক মদ পান করেছিল। রসুলের ঘোষণাকারী যখন ঘোষণা করলো, তাদের কর্ণকুহরে যখন এই আদেশ পৌঁছলো, এখন থেকে মদ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এই ঘোষণা নেশাগ্রস্ত কানে প্রবেশ করার সাথে সাথে মুখ থেকে সবেমাত্র মদের পাত্র তুলে ধরেছিল সে ঘৃণা ভরে নিক্ষেপ করেছিল এবং যাদের সামনে মদ পরিপূর্ণ পাত্র ছিল তারা তার চরম ঘৃণায় পদাঘাত করে ফেলে দিয়েছিল, তারা তার উপরে লাথি মেরে দিয়েছিল। বিচার দিবসের প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে, এই বিশ্বাসই মানুষের চরিত্রে এভাবে সার্বিক পরিবর্তন সাধিত হয়েছিল। রাতের অন্ধকারে দুধের সাথে পানি মিশ্রিত করে বিক্রি করলে কেউ দেখতে পাবে না, কিন্তু সর্বদর্শী আল্লাহ দেখবেন, বিচার দিবসের জবাবদিহি করতে হবে, এই অনুভূতি এতটাই প্রবল ছিল
এই অনুভূতি এতটাই প্রবল ছিল যে অবরোধপুরের অধিবাসিনী যুবতী নারী ও দুধে পানি মিশিয়ে বিক্রি করে অধিক মুনাফা অর্জনের পরামর্শ প্রত্যাখ্যান করত। রাতে মা মেয়েকে বলতো, মা কাল তো মক্কার বাজারে যাবি, সেখানে গিয়ে দুধের ভিতরে কিছুটা বেশি করে পানি দিয়ে নিলে আমরা একটু লাভ্যাংশ বেশি পাবো। মেয়ে তখন বলছে, মা কি বলছেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। মা তখন মেয়েকে বলছেন, মেয়ে কি বলো? সেই আমিরুল মুমিনিন কি তোমার ঘরের তুষের ডোলার ভিতর শোয়া নাকি? তিনি কি করে জানবেন যে আমরা দুধের ভিতরে পানি দিয়েছি? মেয়ে তখন মাকে জানিয়ে দিল, সাপ সাপ জানিয়ে দিল, মা আমিরুল মুমিনিনের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার সেই আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব কেউ পৃথিবীর দেখুক আর নাই দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমি দুধের মধ্যে পানি দিয়েছি। এই কাজ আমি করতে পারবো না। এটা কিসের ভয়? এটা কোনো এয়ারফোর্স, এটা কোনো ল্যান্ড ফোর্স, এটা কোনো সেনাবাহিনী, এটা কোনো র্যাব কোবরা দিয়ে হয়নি। এটা একমাত্র হয়েছে যেটা দিয়ে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। কি দিয়ে হয়েছে? আল্লাহর ভয়। বিক্রেতাকে জানিয়ে দিত তার পণ্যে কোথায় কি ত্রুটি রয়েছে। বস্ত্র বিক্রেতা যদি ভুল কর্মে কারো কাছে ত্রুটিযুক্ত বস্ত্র বিক্রি করত, বিষয়টি স্মরণে আসার সাথে সাথে সে বিচার দিবসের জবাবদিহির ভয় দিক বিদিক জ্ঞান শূন্যের মতোই অনুসন্ধান করতে থাকতো। কোথায় গেল সেই বস্ত্রের ক্রেতা? তাকে খুঁজে বের করে অর্থ ফেরত দেওয়া হতো। পথ চলতে গিয়ে অলঙ্কারে সুসজ্জিত তরুণী সুন্দরী ষোড়শী যুবতী দেখেছে তার দিকে এগিয়ে আসছে সুন্দর সুঠম দেহের অধিকারী যুবক। লুণ্ঠিত আর ধর্ষিত হবার ভয় আতঙ্কে কাঁপতে কাঁপতে পথের ধুলায় বসে পড়েছে। কিন্তু যুবক ধীর গতিতে এগিয়ে এসে সামনে স্থির দাঁড়িয়ে ভয় বিহ্বল যুবতীর চোখের উপরে চোখ রেখে মমতা ভরা কণ্ঠে আবেদন করছে, মা কোনো ভয় নেই, আপনি কোথায় যাবেন বলুন, আমি পাহাড়া দিয়ে নিরাপত্তার সাথে আপনাকে গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শুনুন, আমি একজন মুসলিম যুবক। সুবহানাল্লাহ। কিসের ভয় দিয়ে করেছিল? একমাত্র আল্লাহর ভয় দিয়ে করেছিল। কিন্তু আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এইভাবে তখন তারা দিত, তখন শাসনের কথা বললেও তাতে এই 100 সেঞ্চুরি তারা করত, কিন্তু তারা এর থেকে ফিরে থাকতো না। ফিরে থাকতো? এই ফিরে থাকতে হলে একমাত্র কেবলমাত্র কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। বিচার দিবসে জবাবদিহি অনুভূতি মানুষের হৃদয়ে প্রবেশ করিয়ে আল্লাহর রাসূল এই ধরনের চরিত্রবান মানুষ সৃষ্টি করেছিলেন। বিচার দিবসে জবাবদিহির অনুভূতি সক্রিয় না থাকলে কোনো ক্রমেই মানুষ চরিত্র ভালো হবে না, মানুষের ভেতর থেকে অপরাধ প্রবণতা দূর হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে পবিত্র কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করেছেন। মৃত্যুর পরের জীবন সম্পর্কে পবিত্র কোরআনের আলোচনা এতটাই অধিক যে তা একত্রিত করলে 30 পারা কোরআনের প্রায় 10 পারার সমান হবে। একটি বিষয় কেন্দ্র করে কোরআনে যে আলোচনা করা হয়েছে তার সারমর্ম হলো মানুষের ব্যক্তিগত আচার আচরণ এবং মানব গোষ্ঠী সমূহের সামাজিক ও সামগ্রিক আচরণ কোনো ক্রমেই ভুল ও সঠিক হতে পারে না যতক্ষণ না তারা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। এই চেতনা দৃঢ় বিশ্বাস মানবীয় চরিত্রের গভীর বুনিয়াদে সম্পৃক্ত সংযোজিত যতক্ষণ পর্যন্ত না হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে আল্লাহর প্রতি অবিশ্বাস ও বিচার দিবসে জবাবদিহির অনুভূতি না থাকার পরেও অনেক মানুষ এমন রয়েছে যে তারা অত্যন্ত সৎ এবং নীতিবান, পরকাল বিশ্বাসী। অনেক লোক নীতিবান এবং কর্মবিধি সম্পূর্ণরূপে বস্তুবাদ ও নাস্তিকতা ভিত্তিক হওয়ার পরেও তারা বহুল অংশে পবিত্র চরিত্রের অধিকারী হয়ে থাকে। জুলুম, বিপর্যয়, অন্যায়, পাপ ইত্যাদি ধরনের কাজ থেকে তারা দূরে অবস্থান করে। তাদের পারস্পরিক লেনদেন অত্যন্ত পরিচ্ছন্ন হয় এবং তারা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে জাতির একনিষ্ঠ সেবক হয়ে থাকে। এটা কিভাবে সম্ভব হয়? এই প্রশ্নের জবাবে বলা যেতে পারে যে গোটা বস্তুবাদী ধর্মহীন নীতি, দর্শক ও চিন্তা চেতনা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে যে সব সৎ স্বভাব সম্পন্ন নাস্তিক লোকদের স্বভাব নৈতিক সৌন্দর্য, সৎ কাজের জন্য তাদেরকে চরিত্রবান বলা হয়। প্রকৃতপক্ষে তার ভিত্তি নির্মিত হয় দেশ, জাতীয় বস্তুবাদী
আদর্শকে কেন্দ্র করে। এসব ধর্মহীন দার্শনিক চিন্তা, বিশ্বাস, ন্যায়পরায়ণতা, আমানতদারি, বিশ্বাসপরায়ণতা, অঙ্গীকার পূরণ, ইনসাফ, সুবিচার, দয়া, অনুগ্রহ, বদান্যতা, উদারতা, ত্যাগ, তিতিক্ষা, সহানুভূতি, আত্মসংযম, পবিত্রতা, সত্যকে জানার অধিকার আদায় ইত্যাদি সৎ কাজের মূলেও সংকীর্ণ জাতীয়তাবাদ আর নাস্তিক্যবাদী আদর্শ সক্রিয় ছিল। জাতীয়তাবাদ আর দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে উল্লিখিত সৎ গুণাবলী অধিক আংশিকভাবে অর্জন করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে। আবার দেশ ও জাতির স্বার্থেই তা যে কোনো মুহূর্তে পরিহার করাও যেতে পারে। এদের কাছে চিরন্তন মূল্যবোধ বলে কিছুই নেই। এ ধরনের লোকগুলোর খোদা হয় চারটি: নিজের নফস, দেশ, জাতি এবং নিজের তৈরি করা বিধান। এই চার খোদায় বিশ্বাসী লোকগুলোর ক্ষেত্রে বিশেষ আংশিকভাবে সৎ গুণাবলী অর্জন করতে তা যেমন চার খোদার প্রয়োজনে করে, আবার পরিহার করলেও তা ওই চার খোদার প্রয়োজনেই পরিহার করে। 1 নম্বর খোদা নফস। এর নির্দেশ হলো এরা যে কোনো মুহূর্তে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বা কামনা বাসনা চরিতার্থ করার জন্য নীতি আদর্শ বিবর্জিত গর্বিত কর্মে জড়িয়ে পড়তে পারে। 2 নম্বর খোদা দেশ। এই দেশের স্বার্থে এরা যে কোনো নিন্দনীয় নীতি গ্রহণ করতে পারে। 3 নম্বর খোদা জাতি। জাতির স্বার্থে এরা অন্য জাতি বা দেশের ক্ষতির করতে সামান্য দ্বিধাবোধ করে না। 4 নম্বর খোদা হলো দেশের প্রচলিত আইন কানুন, যা তাদের নিজেদের রচনা করা। যখনই এই আইন তাদের মন মস্তিষ্কের বিপরীত নির্দেশ দান করবে, তখনই তা সংশোধন করে নিজেদের স্বার্থের অনুকূল করে নেবে। মানুষ কামনা বাসনা লোভ লালসার ঊর্ধ্বে নয়। কারো কাছে জবাবদিহি অনুভূতি যখন হৃদয়ে থাকে না, তখন সে অবৈধ কামনা বাসনা লোভ লালসা চরিতার্থ করার জন্য অন্য মানুষের অলক্ষ্য এগিয়ে যাবে। নিজ দেশ ও জাতির স্বার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা লজ্জাবোধ করবে না। দেশ ও জাতির স্বার্থ উদ্ধারের জন্য যদি কোনো দেশ দখল করতে হয়, অন্য জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়োজন হয়, বিশ্ব বিবেক শত প্রতিবাদ উপেক্ষা করে তা তারা করবে। এবার প্রমাণ, এর বড় প্রমাণ ভারত, রাশিয়া, ইসরায়েল, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কাশ্মীর। ভারত পরমাটি নীতি অবলম্বন করেছে। প্রতিদিন তারা সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। কাশ্মীরের স্বাধীনতার সংগ্রামকে তারা বুলেটের পায় আর বুটের নিচে পিষ্ট করছে। রাশিয়া আফগানিস্তান আগ্রাসন চালিয়ে অগণিত আবাল বৃদ্ধ বনিতাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমেরিকা ভিয়েতনামে নির্মম গণহত্যা চালিয়েছে। বিশ্বমোড়ল আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। বসনিয়া হার্জেগোভিনা ইউরোপীয় হায়না আর আমেরিকা ব্রিটেনের প্রত্যক্ষ সহযোগিতায় লোমহর্ষক গণহত্যা চালানো হয়েছে। ইরাকের সাথে বর্বর আচরণ করা হচ্ছে। আলজেরিয়া, আলবেনিয়ায় গণহত্যা চালানো হচ্ছে। এসব অমানবিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এবং প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারা সবাই মানব অধিকারের প্রবক্তা। ব্যক্তি হিসাবে এদের সবার চরিত্রে কিছু না কিছু সদ্গুণাবলী অবশ্যই রয়েছে, কিন্তু দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে এরা লজ্জা, ঘৃণা, নিয়ম নীতি, মানবতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারি, বিশ্বাসপরায়ণতা, অঙ্গীকার পূরণ, ইনসাফ, সুবিচার, দয়া, অনুগ্রহ, বদান্যতা, উদারতা, ত্যাগ, তিতিক্ষা, অনুভূতি, আত্মসংযম, পবিত্রতা ইত্যাদি সৎ গুণাবলীর পোশাক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিশ্ব বিবেক এদের কার্যকলাপের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করছে। কোনো প্রতিবাদেই তারা আগ্রহ করছে না। বিচার দিবসের জবাবদিহির অনুভূতির মানব গোষ্ঠীর কাছ থেকে এদের ভিন্ন কোনো আচরণ আশা করা যায় না। বিচার দিবসের জবাবদিহির অনুভূতি সম্পন্ন মুসলিম সৈন্যবাহিনী অমুসলিম দেশ জয় করলে সে দেশের অমুসলিম জনগণের সাথে তারা এমন আচরণ করছে যে বিজিত দেশের জনগণ তাদের জাতীয় শাসকের কাছ থেকে এতটা ভালো আচরণ তারা পায়নি। একমাত্র মুসলমানরা ব্যতীত অন্য সমস্ত জাতি যে সাম্প্রদায়িক দুষ্ট ক্ষতে আক্রান্ত, তার প্রমাণ অতীতেও যেমন তারা দিয়েছে, বর্তমানেও তারা সাম্প্রদায়িক কাপালিকদের মতো আচরণ করছে। সমুদ্র হিমাচল রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্নবিলাসী ভারতের হিন্দুরা ভিন্ন জাতীয় তাদের ধর্মীয় স্থানসমূহ সহ্য করতে পারে না। পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী অশুভ খ্রিস্ট শক্তি ইউরোপের বুকে মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব কল্পনাও করতে নারাজ। হার্জেগোভিনা, বসনিয়া, চেচনিয়া থেকে মুসলমানদের শেষ চিহ্ন মুছে দেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। মসজিদগুলোকে তারা কামানের আঘাতে, অস্ত্রের আঘাতে ধুলায় মিশিয়ে দেওয়ার
দেওয়া হয়েছে। ইসলাম বিদ্বেষী অমুসলিম শক্তি বর্তমান পৃথিবীতে নিজেদের সবচেয়ে সভ্য বলে দাবিদার বলে মনে করে। গোটা বিশ্বব্যাপী মানবাধিকারের স্লোগানে তারা উচ্চকণ্ঠ। পক্ষান্তরে অতীত ইতিহাস এবং তাদের বর্তমান কর্মকাণ্ড একথা স্পষ্টভাবে প্রমাণ করে যে ইহুদি, খ্রিস্টান, অবশক্তি, তাদের দোসর জড়বাদী বর্ণ হিন্দুরা পৃথিবীতে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে এবং করছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের সাথে বর্ণ হিন্দুদের আচরণ, মধ্যপ্রাচ্য ইহুদিদের নির্মম অত্যাচার এবং মার্কিন সাম্রাজ্যের নির্লস নীতি, হার্জেগোভিনা, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, ইরাককে খ্রিস্ট শক্তি কর্তৃক পোড়ামাটি নীতি অবলম্বন করেছে। এ সমস্ত ঘটনাই প্রমাণ করে যে অমুসলিমরাই সাম্প্রদায়িক কাপালিকের ভূমিকায় শানিত কৃপা হস্তে বিশ্বব্যাপী মুসলিম নিধনে অবতীর্ণ হয়েছে। 1099 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে 70,000 মুসলিম নারী, পুরুষ, শিশুদের একটি প্রাণীকেও জীবিত রাখেনি। মুসলমানদের দেহ থেকে মস্তিষ্ক ছিন্ন করে বর্ষার অগ্রভাগে গেতে উল্লাস করেছে। ঘোড়ার পিঠে আরোহণ করে তারা যখন শহরে প্রবেশ করেছে তখন তাদের ঘোড়ার পা মুসলমানদের রক্তে ডুবে গিয়েছে। কবরস্থান থেকে মুসলমানদের হাড়গোড় তুলে অপমানিত করছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জেরুজালেম নগরীর খ্রিস্টানদের পৈশাচিকতায় মুসলিম শূন্য হয়ে যায়। পক্ষান্তরে পুনরায় 1178 সনে মাত্র 88 বছর পরে মুসলমানরা যখন জেরুজালেম পুনরুদ্ধার করে তখন একজন অমুসলিমকেও কোনো ক্ষতি মুসলমানরা করেনি। মুসলিম যজ্ঞের মহানায়ক নরঘাতক রিচার্ড হাজার হাজার মুসলিম নরনারী, শিশু, বৃদ্ধ, যুবক, তরুণীকে লোমহর্ষক নির্যাতন চালিয়ে হত্যা করেছিল, যার সম্পর্কে তার জাতিভাই ঐতিহাসিক লেনপুল তার বর্বর হত্যাকাণ্ড সম্পর্কে মন্তব্য করেছেন। নিষ্ঠুর, কাপুরুষিত বলে এই খ্রিস্টান নরপশু রিচার্ডকে ঐতিহাসিক গিবন চিহ্নিত করেছেন। শোণিত পিপাসু হিসেবে তার ঐতিহাসিক ভাষায় রিচার্ড হলো মানব জাতির নির্মম চাবুক। যুদ্ধের ময়দানে এই নরঘাতকের অস্ত্র যখন ভেঙে গিয়েছিল, মানবতার বন্ধু সালাউদ্দিন আইয়ুবী তখন তাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই মানব ইতিহাসের সালাউদ্দিন আইয়ুবী তাকে গোপনে চিকিৎসা করেছিলেন। এই ছিল মুসলমানদের ইতিহাস। কিন্তু মুসলমানদেরকে যখনই মুসলমান হচ্ছে জিহ্বার মতো, দাঁতের ভিতরে কোনো কিছু ঢুকলে দাঁতকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারে ততক্ষণ পর্যন্ত জিহ্বা আক্রমণ চালতেই থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান হচ্ছে তামাম পৃথিবীর মানুষগুলো শান্তিতে থাকুক এইটা চায়, কিন্তু তামাম পৃথিবীর মানুষ দাঁত যেভাবে জিহ্বাকে পাইলে ছাড়ে না, সঙ্গে সঙ্গে আক্রমণ করে। এই কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা মুসলিমদেরকে পাইলে তখন সঙ্গে সঙ্গে ধ্বংস চালাতে শুরু করে, তখন তাদের আর বাদ বিচার থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম আমাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওদের প্রতি সতর্ক হও, ওদের হেডে আঘাত করো, খবরদার, ওদের ঠিকানা কিন্তু জাহান্নাম। কিন্তু আমরা ভুলে যাই, আমরা কাফির এবং মুশরিক এবং খ্রিস্টানদের সাথে আত্মীয় করতে যখন মরিয়া হয়ে পড়ি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গজব দিয়ে থাকেন। তখন আমাদের এই রক্ত নিয়ে ওরা হোলি খেলতে সাহস পায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে যেভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।